আছে। আমার মা বেসিক্যালি এলাহাবাদ ইউনিভার্সিটি থেকে সঙ্গীত প্রভাকর করেছিলেন। বাট তারপরে যেটা হয়, ওনার খুব আর্লি এজে বিয়ে হয়ে যায়। ওনার মা মানে আমার দিদা মারা যান ব্রেস্ট ক্যান্সারে। তারপরে সংসারের মধ্যে ঢুকে গিয়ে উনি এডুকেশনের পোর্শনটা খুব কমপ্লিট করেছেন। শি ইজ আ ডাবল এম এ এমফিল পিএইচডি। বাট ইনস্পাইট অফ দ্যাট উনি এডুকেশন নিয়ে গিয়েছেন, একটা ইনস্টিটিউট করেছিলেন। নাও শি ইজ অলসো রিটায়ার্ড। বাট ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এতদিনে ওনার আমার মনে হলো যে তাহলে যেটা উনি এককালে গান নিয়ে পার্সিউ করেছিলেন, আই ফিল দ্যাট শি শুড ওয়ান্স অ্যাগেন, সময় তো কোনো ব্যাপার না, যে কোনো বয়সেই আর কি একটা আর্ট শিল্প নিয়ে এগোনো যায়। সো সেই জন্যে মা গানটা গাইলো রিমঝিম ঘন ঘন রে। গানটা আমি শিখেছিলাম আমার ছেলেবেলায় স্কুল লাইফে। গানটা একটু আনইউজুয়াল গান। গানটার মধ্যে মাত্র 5টাই লাইন রয়েছে, কিন্তু সেটাই বিভিন্ন সুরে আঙ্গিকে গাওয়া হয়েছে। অ্যান্ড সেখানে আমি ওপেনলি বলছি, কলিও কা চমন বলে একটা খুব ফেমাস গান আছে, তোমরা সবাই শুনেছো জানো। তো সেই গানটার বিটটাকে নিয়ে আমি দেখলাম ওই বিটের সাথে খুব ভালো যাচ্ছে রিমঝিম ঘন ঘন রে। সো আই হ্যাড টু পুট হিপ হপ ইনটু ইট। যেহেতু স্যার যখন জ্যাজ করেছেন, সফট রক করেছেন, আমি ইডিএম করেছি। আবার আমার আরেকটি গান আছে যার ব্যাপারে একটু পরে বলছি, সেটা বাপ্পি লাহিড়ী ডিসকো স্টাইলে রয়েছে। সো আমার মনে হলো যে এবার তার একটা হিপ হপও হোক। সো হিপ হপ স্টাইলে আমি রবীন্দ্রসঙ্গীতটা করলাম, মা গানটা গাইলো, দ্যাট ইজ রিমঝিম ঘন ঘন রে। তার 2 নায়িকা এখানে রয়েছে, আমি একজন একজন করে ডাকবো আর বলবো। দ্যাট ইজ, ওয়ান ইজ মৌবনী সরকার, আমার ফ্রেন্ড, শি ইজ প্লেড দ্য লিড। অ্যান্ড আনাদার ওয়ান, দ্যাট ইজ কাকলি মন্ডল। কাকলি, তুমি চলে এসো, ওকে দেখা যাচ্ছে না, লুকিয়ে আছে পেছনে, আজকাল আমাকে ভুলে টুলে গেছে আর কি। যাই হোক, এসো মৌবনী। এবারে এতক্ষণ মৌবনী বলছে, মৌবনীকে একটু 2 মিনিট রেস্ট দিচ্ছে, 2 মিনিট পর আবার বলবে। কাকলি, তুমি আগে। আমি নতুন করে আমার কিছু বলার নেই, কারণ সর্বজিতের সঙ্গে আমার অনেক আগে থেকে পরিচয়, 2009 আই থিঙ্ক, ইফ আই এম নট রং। সো তারপর থেকে সর্বজিৎ আমাকে বহুবার বলেছে, বহু শুটের জন্য বলেছে, বাট আমার কিছু পার্সোনাল রিজনের জন্য, আমার বাবা মা অসুস্থ থাকার কারণে আমি কোনোটা অ্যাটেন্ড করতে পারিনি। একদম ফার্স্টে করেছিলাম 2019-এ, ওটা বোধহয় ওই একটা হোর্ডিং শুট ছিল। সো তারপর নাও দিস ইজ দ্য সেকেন্ড টাইম। বাট তো খুব ভালো লেগেছে আর কাজটা করে। হ্যাঁ, তারপরে আরো একদিন সময় দেওয়ার আমার কথা ছিল, আমি দিতে পারিনি, সেটা অসুস্থতার কারণে। আর নতুন করে কিছু বলার নেই। টিম মেম্বার মৌবনীদি, সর্বজিৎ সবাই খুব হেল্পফুল, সবাই খুব ভালো। আর স্পেশালি আন্টি আঙ্কেল, তারাও খুব স্নেহ করেন, খুব ভালোবাসেন, তারাও খুব ভালো মানুষ। তো আমার আর কিছু বলার নেই। থ্যাংক ইউ টু অল মাই টিম মেম্বার, অ্যান্ড থ্যাংক ইউ সর্বজিৎ, থ্যাংক ইউ মৌবনী, থ্যাংক ইউ সো মাচ।